ওয়েলকাম ব্যাক। আমরা জাভা প্রোগ্রামিং মেথড নিয়ে দুদিন যাবত আলোচনা করছি। আগে যে দুটি টিউটোরিয়াল সেখানে আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। মেথড দুই রকমের হয়, একটা হচ্ছে ইনবিল্ট মেথড যেমন মেইন মেথড, আরেকটা হয় হলো ইউজার ডিফাইন মেথড। ইউজার ডিফাইন মেথড মানে হলো আমরা যারা প্রোগ্রামার আমরা নিজেরা ওই মেথডটা তৈরি করি। আবার মেথড কে প্যারামিটার ব্যবহার করার ভিত্তিতে আরো দুই ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হলো প্যারামিটার ছাড়া মেথড, আরেকটা হলো প্যারামিটার সহ। আমরা বলতে পারি উইথ প্যারামিটার, জাভা ইন উইদাউট প্যারামিটার। তো আমরা এর আগে দেখেছি প্যারামিটার কোনগুলো, একটা সুস্পষ্ট একটা ধারণা দরকার। এই যে আমরা স্ট্রিং ফার্স্ট নেম ব্যবহার করেছি, এটা হলো প্যারামিটার, এটা হলো প্যারামিটার, এই দুইটা হলো প্যারামিটার। ঠিক আছে। আর যখন আমরা এই প্যারামিটারের কি দিলাম, ফার্স্ট নেমটা কি হবে বলে দিই। ঠিক আছে, প্রথম ফার্স্ট টাইম যে মেথডটা আমরা এক্সিকিউট করলাম সেখানে বললাম প্রথমটা হবে বাঁধন, দ্বিতীয়টা হবে বাঁধন, তারপরে হবে হলো বন্দনা, তারপর বললাম বন্ধু। যে চারটা প্যারামিটারের পরিবর্তে আমরা যে ডেটা পাস করলাম এই চারটাকে আমরা বলবো হলো আর্গুমেন্ট। ঠিক আছে, সংক্ষেপে এটাকে আমরা বলি আর্গুমেন্ট। ঠিক আছে, তাহলে এটা হলো প্যারামিটার আর এই চারটা হলো আর্গুমেন্ট। ঠিক আছে, ঠিক আছে, আশা করি বিষয়টা পরিষ্কার। এই জিনিসটা পরিষ্কার হলে পরের যে লেসনটা, এখন আমরা আজকে যেটা মাল্টিপল প্যারামিটারের কথা বলছি, এই মেথডের ভেতরে একটাই প্যারামিটার ছিল, এখন কমা দিয়ে আমরা আরেকটা প্যারামিটার ব্যবহার করব। ঠিক আছে, ফলে এইখানে আর্গুমেন্টটাও হবে দুইটা। ঠিক আছে, কিভাবে সেটা আমরা এখানে দেখছি। আমরা এইখানে বলবো ক্লাসের নাম দেব টিচার স্টুডেন্ট goal student. Okay, object statement involves main term to main. Alright, এই হলো আমাদের ক্লাস বয় স্টুডেন্ট এবং এটা হলো মেইন। ঠিক আছে, আমরা প্রথমে একটা মেথড, ইউজার ডিফাইন মেথড আমরা প্রোগ্রামারে যেটা তৈরি করি সেটা ক্রিয়েট করে নিব। আমি বলবো ব্যাপারটা এরকম, রাইট? দেন খালি ব্রেসেস, ওপেনিং খালি ব্রেসেস এবং ক্লোজিং খালি ব্রেসেস এর ভেতরে যা কিছু কোড লেখার আমরা কিছু লিখে কন্ট্রোল স্পেস বারে চাপ দিলে একটা নতুন কিছু শিখে এখানে ডাবল ক্লিক করলে এটা ক্যানভাসটা বড় হবে
আবার এখানে ডাবল ক্লিক করলে আগের পর্যায়ে চলে আসবে। কন্ট্রোল এম চাপ দিলেও এক্সপান্ড হবে এবং কন্ট্রোল এম চাপ দিলে আবার আগের পর্যায়ে ফিরে আসবে। আমরা একটু বড় করে যেন সহজে দেখা যায়, ঠিক আছে। দেন এখানে আমি বলবো string name, string name, then বলতে পারি integer হলো age, স্টুডেন্টের নাম এবং এটা হচ্ছে age, রাইট। বই যাবে কাজ করে নিব। দ্বিতীয় হলো মেথড এর প্যারেন্থেসিস এর ভিতরে, ওকে। দেন এখানে আমি বলবো নেম is age years old, তাহলে নেমটা হলো মানুষের নাম, হতে পারে রহিম, কবির, ঠিক আছে, বাবু, আরো যে কোনো বাবু। বাবু ইজ এইচ ইন্টিজার আসবে years old। তাহলে আমরা এখন কি করতে পারি, পাবলিক স্ট্যাটিক ভয়েড নেম মেন মেথডের ভিতরে গিয়ে যেটা করতে পারি মাই, এটাকে কল করব। তাহলে এখন এই নেম এইচ আর এইচ, এই যে name, এটা আমি বলছিলাম কি প্যারামিটার, এর মধ্যে দিয়ে আমরা ইনফরমেশন ডেটা আমরা কাজ করব। তাহলে নেমটা এখন আমরা বলবো বদরুল চৌধুরী, বদরুল চৌধুরী এবং তার এজ হলো 23। দেন দেন মাই মেথডটা আমি আরেকবার জাস্ট কপি করে নিলাম। দেন আমি রান করবো, রান ইজ জাভা অ্যাপ্লিকেশন, ওকে। দেখতে পাচ্ছি বদরুল চৌধুরী ইজ 23 years old, right? Bajaj Chaudhary uh, is इसका अलग अलग अवस्था से जन्म मृत्यु की तरह just একটু স্পেস দিয়ে দেব, ওকে ফাইন। কন্ট্রোল এম দিয়ে যদি আমি এটাকে রান করি তাহলে কনসোল উইন্ডোতে আমরা দেখতে পাবো প্রোডিউস চৌধুরী ইজ 23 years old, অলরাইট। তো আমরা আবারও যদি একটু দেখি নেম এবং এইজ, কি নেম এবং এইজ হচ্ছে প্যারামিটার, রাইট। বদরুল চৌধুরী হলেন বদরুল চৌধুরী এবং এইজ হলো কি, মনে আছে, বলছিলাম এগুলো হলো আর্গুমেন্টস, রাইট। এইবার আমি কি করবো,
মেথডটা আরেকবার রান করবো। এইবার আর্গুমেন্ট চেঞ্জ করবো, এর নাম হবে বাদল বলবো এবং এর বয়স হলো 25 এবং এর বয়স হলো 22। এইবার যদি এটাকে রান করি, আমরা এখান থেকে রান করতে পারি রান ইয়েস বড় কিছু। Alright, Badru Chaudhary is 23 years old, Badal Ahmed is 25 years old, and Tutu Roy is 22 years old. Okay, আশা করি বিষয়টা পরিষ্কার। যদি কারো পরিষ্কার না হয় তাহলে আমি বলবো যারা ইনস্ট্রাক্টরকে এই কোর্সে ভর্তি হয়েছেন আপনারা ঠিক যেখানে ফেসবুকের সাইনটা আছে আপনি ক্লিক করলে সরাসরি গ্রুপে নিয়ে যাবে। সেখানে একটা গ্রুপ আছে, ওখানে গিয়ে কোশ্চেন করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা কোর্সে ভর্তি হননি হওয়ার চিন্তা করছেন তাদের জন্য বলবো যে এখানে গিয়ে ঠিক করলে এটা কোর্সে নিয়ে এখান থেকে সরাসরি enroll করবেন। All right, thank you so much. Okay, এবার এখানে গিয়ে এখানে যদি ক্লিক করি জাভা প্রোগ্রামিং বাংলায়, তাহলে এখানে ওকে আমরা আগামী আরো 3-4টা ক্লাস আমরা প্র্যাকটিস করবো জাভা মেথড নিয়ে, দেন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং চলবো। থ্যাংক ইউ সো মাচ, see you in the next future.